রাতে সিলেট পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। সরাসরি যাচ্ছি তার কাছে। মারুফ, তারেক রহমানকে বহনকারী বিমান কটা নাগাদ সেখানে পৌঁছাবে এবং রাতে তার কর্মসূচি সম্পর্কে জানাবেন। সিলেট ঢাকা থেকে গুলশান থেকে 6টা 38 মিনিটের দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটের উদ্দেশ্যে রওনা করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 7টা 20 মিনিট অর্থাৎ অথবা 7টা 30 মিনিটের মধ্যে উনারকে বহনকারী বিমানটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করবে। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 8টা 15 মিনিট নাগাদ এখানে অবতরণ করার কথা রয়েছে। এছাড়া এখানে বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে উনি সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাবেন। দুঃখিত, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে চলে যাবেন। সেখান থেকে হযরত শাহপরানের মাজার জিয়ারতে চলে যাবেন। মাজার জিয়ারত শেষে ওনার শ্বশুর বাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে সেখানে যাবেন। সেখানে খাওয়া দাওয়া, রাতের খাবার সেরে নিয়ে তারপরে সেখান থেকে এয়ারপোর্ট সংলগ্ন একটি হোটেলে রাত্রি যাপন করবেন। রাতের কর্মসূচি মোটামুটি আমাদের কাছে এই পর্যন্ত তথ্য। এই হলো রাতের কর্মসূচি। তারপর হচ্ছে আগামীকাল সকালবেলা এখানকার কিছু নিরপেক্ষ শিক্ষার্থীদের সাথে ওনার একটি মতবিনিময় সভা রয়েছে। সেই মতবিনিময় সভা শেষে আলিয়া মাদ্রাসার মাঠে সকাল 10টার দিকে জনসমাবেশে যোগদান করার কথা রয়েছে। সেখানে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিবেন এবং সেই সমাবেশেই উনি সেই সমাবেশের মাধ্যমে ওনার নির্বাচনী প্রচার, বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং সেখান থেকেই দেশবাসী এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনের বার্তা দিবেন। সেই প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিলেটের বিএনপি নেতাকর্মীরা এবং সিলেটের আপামর জনসাধারণ। এই ছিল আমার কাছে মিথিলা উসমানী বিমানবন্দর থেকে সর্বশেষ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।